নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। জানো তো বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর 4 দিন হলো সূর্য উঠছে না। আর দেখো এখন 9টা বাজে, তাও ওয়েদারের অবস্থাটা দেখো। আর যেসব বাচ্চাদের মর্নিংয়ে স্কুল, তাদের স্কুল পাঠাতে গেলে খুব সমস্যা হচ্ছে। এত ঠান্ডায় বাচ্চারা বেরাতেই চাইছে না। আর যদিও বা কষ্ট করে পাঠানো হচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। যেন আজ তৃষ্ণা 4 দিন স্কুলে যাচ্ছে না। তা তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও, হ্যাঁ, একটু কমেন্টে বলো। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পিঠে নিয়ে এসেছি খাবো বলে। কালকেরা তো পিঠে পায়েস আমি কিছুই খাইনি, তাই একটা পিঠে পড়েছিল, তাই খেয়ে নিচ্ছি। আর একটু পায়েস আছে, সেটা পরে খাবো। তো তৃষ্ণার বাবা দেখো এই চেলা মাছ নিয়ে চলে এসেছে। এই মাছটাকে আমি এখন ভাজবো। দেখো বলো তোমরা, ওই সবজি দিয়ে এই মাছ ভালো লাগে বলো? তাই আমার একটু রাগ হচ্ছিল, কিন্তু পরে ভাবলাম নিয়েই তো এসেছে, তা কী করবো, সেই তো রান্না করতে হবে। আর এই বেগুনটা চিনতে পারছো? এটা সেই কালকের মুখ কেটে নিয়ে যে পাটিসাপটা করেছিলাম, সেই বেগুনের মুখটা খোলা আছে, কিন্তু আমি পোড়াতে দেবো কী করে? ওই জন্যে তৃষ্ণার বাবা কাঁটা দিয়ে ভালো করে মুখটা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই আমি নিয়ে যাচ্ছি এখন বেগুন পোড়া দিতে, কিন্তু তার আগে আমি তরকারিগুলো করে নিচ্ছি, নিয়ে তারপরে দেব। এই যে আমি হালকা পাতলা একটা ঝোলের তরকারি করেছি, আর কিছু ছোট মাছ এনেছিল, সেই মাছগুলো আমি একটা একটা করে কী সুন্দর পাতিয়ে ভাজবো, দেখবে লাল লাল করে। এগুলো রেখে দেবো, এগুলো আর রান্না করব না, কালকেরে করব। আর এই যে বেগুনটা নিয়ে চলে এসেছি, এখন আমি পোড়াতে দিতে যাচ্ছি। আমি কিন্তু উনুনে পোড়াই, তোমরা কিসে বেগুন পোড়াও অবশ্যই বলো, হ্যাঁ। এই দেখো আমার উনুনে কী সুন্দর আগুন। এই আর একটু পরেই এটা যদি উল্টিয়ে দিই, আমার বেগুনটা পোড়া রেডি হয়ে যাবে। আর এই দেখো কালকের একটু পায়েস ছিল, সেটা খেয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, আজ তবে যাই, কাল দেখা হবে।